ইন্টারভেন, কারণ একটি পঞ্চায়েতে যখন বডি মিটিং হয় তখন সেখানে কি 10 জন 12 জন 15 জন 20 জন 25 জন মেম্বার থাকে। তারাই ঠিক করেন যে আমার পাড়ায় রাস্তা হবে না আমার পাড়ায় স্কুল ঘর হবে, আমার পাড়ায় ICDS হবে। শুরু করি। তো আমি আমাদের যিনি এডিটিসি আছেন আমি অনুরোধ করব ওনাকে সেশনটা শুরু করার জন্য। ও আচ্ছা, এক মিনিট দাঁড়ান। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আগে হতো সমস্যা, একই নামে অনেক ব্যক্তি, বোঝা যেত না, আইডেন্টিফাই করা যেত না। তো সেই ক্ষেত্রে যার জন্য আধার অথেন্টিকেশন ইত্যাদি করে সেই ব্যক্তিকে যেন আলাদা করা যায়, এরকম না হয় যে একজন হচ্ছে আরেকজনের নাম ঢুকে বসে আছে বা সে আসেনি। তো সেই কারণে আপনারা যারা উপস্থিত হয়েছেন সেক্ষেত্রে প্রত্যেকের নাম এন্ট্রি হবে। এবং যে আপনারা জানেন এই জিপিডিপি প্রসেসটা চলছে, আমার সহকর্মী অলরেডি বলেছেন যে আপনারা এগুলোর সঙ্গে যুক্ত আছেন এবং অনেকের সেকেন্ড গ্রাম সভা হয়ে গেছে, অনেকের হয়নি, হয়ে যাবে। কিন্তু উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে প্ল্যান করতে গেলে আপনারা বিগত বেশ কয়েক বছর ধরে প্ল্যান করছেন। এবং এছাড়া শ্রীরামপুর উত্তরপাড়া কোলবাদারপুর এখানে সবাই শ্রীরামপুর উত্তরপাড়া থিম 9 এবং কোলবাদারপুরের থিম 8 তারা নিয়েছেন। সবাই যে কটা জিপি আছেন তারা সবাই ওইটা নিয়েছেন সেকেন্ড। তো 6 আপনি নিতে পারেন, সেটা কিন্তু জেলা থেকে ফিক্স আপ করে দেওয়া হয়। জেলা থেকে ফিক্স আপ ব্লকগুলোকে কি করে দেওয়া হয়েছিল গত বছর 1 2 3 7 8 9 এইটাই করা হয়েছিল গত বছর এবং সেটাই রিপিট করতে বলা হয়েছে এবছর। ঠিক আছে, খুব স্বাভাবিক, অনেক বিষয় সম্পর্কে আপনাদের জানার যে জায়গাটা সেটা থাকবে না, খুব স্বাভাবিক। এমনিতেই বাইরে বেরোনো হয় না মেয়েদের ক্ষেত্রে, এইবার তারপরে এইরকম একটা শক্ত বিষয়, তো না জানার বিষয়টা তাদের থাকবে। কি আপনারা যখন পদে চলে এসেছেন, একটা দায়িত্ব আপনি পেয়ে গেছেন, তাহলে আপনার চেষ্টা প্রথম এটাই হবে যে আমি এই 5 বছরে যে দায়িত্বে আছি সেটা আমি আমার 100% দিয়ে চেষ্টা করব। যে যে কাজগুলো তখন সেই ঠিক হয়, বলবেন যে এই বিষয়গুলোতে এই জায়গায় আমরা এগিয়ে আছি, এই জায়গায় আমি পিছিয়ে আছি। তো সেই জায়গা থেকে কিন্তু খুব সুষ্ঠুভাবে আপনার পরিকল্পনা করতে পারবেন। তো সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু 8 নম্বর থিমটা নিয়ে আপনাদেরকে যারা কোলবাদারপুর পেয়েছেন এবং এই বছরও করছেন, এটার সঙ্গে আমি একটা জিনিস শিল্ড আপনাদের দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে এবছরে পঞ্চায়েত লার্নিং সেন্টার 6টা জিপি পেয়েছে। এই 6টা জিপি ISO জন্য নমিনেট হয়েছে মানে ওদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই ISO যে কাজটা, এই কাজটা কিন্তু ভবিষ্যতে সব গ্রাম পঞ্চায়েতকেই করতে হবে। হ্যাঁ চিঠিরামরা ব্লক তো আর এই মুহূর্তে দাঁড়িয়ে 8 নিয়ে কাজ করছেন না। হ্যাঁ আমি সেটাই বলছি ISO তে আপনারা আছেন তো, বললাম কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি ISO যে কাজ যেটা তারা দেখবেন, সেই কাজটার সঙ্গে অনেকেই মানে থিম 8 এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমার দেখি যে আর্ধেক জায়গাতে কি নেই, সই থাকে ওই পূর্ণমতে হয়তো 30টা লোক বসে ড্রাইভ করাবে, ড্রাইভার হিসেবে কাজ করবে। ব্লকের একজন আধিকারিক, তিনি কোনো লাইন ডিপার্টমেন্টের হতে পারে কিংবা আমাদের পঞ্চায়েত দপ্তরের আধিকারিক হতে পারে। একে XCCO বলা হয়, XCCO, ঠিক আছে, ফেসিলিটেটর কাম চার্জ অফিসার। তো এনাকে দিয়ে বা বিভিন্ন ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে অল্প থিমের মধ্যে রাখতেই হবে। ঠিক বলছি না ভুল বলছি? 25% অ্যাক্টিভিটি যেন থাকে, নাহলে প্ল্যানটা অ্যাপ্রুভাল হবে না। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটাও দেখে নিতে হবে যে আপনি 15th ফিনান্স কমিশন পুরোটাই আনটাইম বলে আমরা ধরেছিলাম।
ফিফথের ডায়াগ্রামটার ভাগ থাকলে আমরা এটাকে পুরোটাই পোর্টাল, ঠিক আছে, এই ডিপিআরকে প্ল্যানে রাখার জন্য। এবং আপনাদের যেটা কাজ হয় ইমিডিয়েট, আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা তাতে বলা হয়েছে এবছরে আপনাকে 19 তারিখের মধ্যে কি করে নিতে হবে।